হাই, আমি রূপম। এখন কথা বলবো আমরা বুমারাং ছবির প্রথম গান বুমারাং টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? এই গানের মিউজিক করেছেন নীলায়ন চ্যাটার্জি, গানের লিরিক্স তার, গানটা গেয়েছে কার্তিক দাস বাউল এবং শাশ্বত সিং, যিনি এর আগে জিতের সাথে কাজ করেছেন। এবং এখানে আমরা রুক্মিণী এবং জিতকে পারফর্ম করতে দেখছি। তো কেমন হলো এই গানটা? আমি একদম অনেস্টলি বলছি, এই গানটা না আমার খুব ওকে ওকে লেগেছে। আমি অনেকবার গানটা শুনলাম, গানটা আমার ঠিক আছে শুনলাম এরকম মনে হয়েছে। তার কারণ হচ্ছে এই ছবির মিউজিক করছে নীলায়ন চ্যাটার্জি, এবং তার প্রিভিয়াস ছবিগুলোর অ্যালবাম দেখো, তার মিউজিক দেখো, তিনি এত ভালো মিউজিক করেছেন এবং এরকম আর্টিস্টদেরকে দিয়ে এরকম এরকম গান গাইয়েছেন। ফলত তার থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকে। এবার এই গানটার যে লিরিক্সটা, সেটা যেরকমভাবে শুরু হয়, আমাদের মনে হয় জিতের ক্যারেক্টারটাকেই পোক করছে, যে ও যা ভুল করে সেগুলো ফিরে আসে, বা সমাজকে সে নিজের এক্সপিরিয়েন্স বলছে, এরকম মনে হয়। তো সেই লিরিক্সটা ভালো লাগছিল একদম শুরুতে। তারপরে লিরিক্সটা খুবই অ্যাভারেজ, খুবই বেকার মনে হতে থাকে, যে লিরিক্সটার মধ্যে দম নেই মনে হয়। এবং গানের শ্যুট ভালো, বাট ওভারঅল গানটা আমার শুনে খুব আকর্ষণীয় কিছু মনে হয়নি। তবে যেহেতু গানটা কার্তিক দাস বাউল গেয়েছে, গানটার মধ্যে একটা, তার ভয়েসের মধ্যে একটা না ফোক ফোক ব্যাপার রয়েছে, যে কারণে বিষয়টা রুটেড হয়ে যায়, একটা বাংলা গান হয়ে যায়। এবার এর যে ভিজুয়ালস, যেহেতু এই গানের ডান্সটা কোরিওগ্রাফ করেছে কে? বস্কো সিজার। ফলে তারা যে পয়সা খরচা করেছে এটা বোঝা যাচ্ছে। এবার এর হুক স্টেপ যেরকম জিতকে রুক্মিণীকে দেখতে লাগছে, যেরকম একটা গ্র্যান্ডার রয়েছে, সেটা ভালো। জিতকে দেখতে দারুণ লাগছে, রুক্মিণীকেও কিন্তু খুব ভালো লাগছে। দুজনকে যতটা স্টাইলিশ লাগছে, যেরকম দুজনের কস্টিউম, যেরকম প্রত্যেকটা জায়গাতে দুজনের সিকোয়েন্সেস, সেগুলো ভালো, ডান্সের স্টেপ ভালো। কিন্তু এই গানটার সাথে যেরকমভাবে পুরো সিকোয়েন্সটা চলে গেল, আমার মনে হয় মাঝে মাঝে সিনেমার কিছু সিকোয়েন্স দেখানো উচিত ছিল, যে জিতের ক্যারেক্টারটা কী ফেস করছে, ওর সাথে কী চলছে, কী হচ্ছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, একটা গান এসেছিল কাছের মানুষ ছবির, বাঁচতে গেলে টাকা লাগে। সেখানে যদি বুম্বাদা আর দেব ডান্স করতো, ওই গানটার যে ভাইবসটা, ওটা ক্রিয়েটই হতো না। ওই গানটার মধ্যেও কিন্তু মজা আছে, পোকিং আছে, ওটা একটা স্যাটায়ার, ঠিক আছে। ওখানে কিন্তু এই বাচ্চাটা মায়ের সাথে ভিক্ষা করতে করতে যাচ্ছে, আসলে দেব এবং বুম্বাদা সিচুয়েশনটা প্রমিনেন্ট করে দিচ্ছে। কিন্তু এখানে এরকম একটা গান, যে গানটা কোথাও একটা কি পোক করছে, যে গানটা কোথাও একটা কি সত্যি বলছে, কিন্তু যেরকমভাবে প্রেজেন্টেশন করা, যেরকমভাবে ভিডিওটা, যে ভিজুয়ালসটা, সেটা খুব স্টাইলিশ। সেটার অ্যাপ্রোচটা এমন, দেখলে হিন্দি গান মনে হবে, যেটা দেখলে কোনোভাবেই বাংলার কোনো ছাপ মনে হবে না। এরকমভাবে ডান্স বারে গিয়ে পুরো পারফর্ম হচ্ছে। কিন্তু কার্তিক দাস বাউলের গলার যে এসেন্সটা, এই গানটাকে যদি এরকম লুক অ্যান্ড ফিলে ট্রিট না করে একটু বাংলাভাবে ট্রিট করা হতো, একটু বাঙালির মতো ট্রিট করা হতো, এই গানটার আমেজটাই বদলে যেত, যেটা এখানে করা হয়নি। এর ভিডিওটা তুমি দেখো, সেটা দেখতে হেভি লাগছে, জিতকে রুক্মিণীকে দেখতে হেভি লাগছে, সেটা খুব স্টাইলিশ। বস্কো সিজারের কোরিওগ্রাফি, সেটা ভালো হতোই, ঠিক আছে। কিন্তু সেটার মধ্যে যদি একটু বাঙালি আনা থাকতো, আমার মনে হয় জমে যেত, যেটা এই গানের সুরের মধ্যে ছিল। তা কোথাও একটা কি দুটো বিষয় ঠিকমতো ব্যালেন্স না হওয়ার জন্য এই গানটার থেকে যা এক্সপেকটেশন ছিল, সেটা ফুলফিল হয়নি, আমার কাছে ফুলফিল হয়নি। যেহেতু মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি, তার প্রতি ভরসা এখনও আছে। আমি জানি সে এর পরে যখন গান নিয়ে আসবে, দারুণ কিছু নিয়ে আসবে। দেখার সেই গানগুলো কেমন হয়। আমি আশা করব বুমারাংয়ের পরের গানগুলো এর থেকে অনেক বেটার হবে। তো এই ছিল আমার রিয়াকশন বুমারাংয়ের প্রথম গান নিয়ে। তোমরা যারা এই গানটা শুনেছো, দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে চেক আউট করো। তো তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।